আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি। এই ভিডিওটা তাই আল্লাহর মতো আর একজন আল্লাহ নাই, দুইজন, পাঁচজন, 10জন আল্লাহ নাই। আর যদি থাকে তাহলে দেখাও। আর যদি তুমি না থাকে, আল্লাহ এক আল্লাহ হয়, তাহলে দরবার থেকে খেলাফত দিলে দরবারের যে কম পড়ে না, আরো বাড়ে। তোমার মতো আরো 10টা 20টা আল্লাহ, 200-400 আল্লাহ যদি আরো বানাই দিতে, তাহলে তোমার আরো দাম বাড়তো। এটা যদি তুমি করলে না, এত বুঝো তা তো বুঝো না। আল্লাহর কথার কোন গোয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। কেন পাই না? এই যে একটা কথা বলছে, আওয়ালুমা খালাকুল্লাহে ইশক, প্রথম সৃষ্টি ইশক। আওয়ালুমা খালাকুল্লাহে মিন নূরি, নূর, প্রথম সৃষ্টি নূর। আওয়ালুমা খালাকুল্লাহে আরশ, প্রথম সৃষ্টি আমার আরশ। দেখেন, আওয়ালুমা খালাকুল্লাহে রূহ, প্রথম সৃষ্টি আমার রূহ। কয়টা হয়েছে? এক মুখ হয়েছে, দুই কথা কয়। হ্যাঁ, মুখ কয় না হুক কয়? এক মুখে দুই কথা কইলে হ্যাঁ মুখ থাকে, হ্যাঁ তো মুখ থাকে না, হ্যাঁ তো হুক হয়ে যায়। আল্লাহ যে কইল প্রথম সৃষ্টি আমার ইশক, প্রথম সৃষ্টি আবার কয় আমার আরশ, প্রথম সৃষ্টি আবার কয় নূর, প্রথম সৃষ্টি আবার কয় রূহ। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? খালি কয়টা না, ওটা মুখ না হুক, এটাও আমার জানা। প্রিয় দেশবাসী, আপনাদেরকে তো ভিডিওটা দেখাইলাম, আপনারা অবশ্যই দেখছেন। আমাদের বাংলাদেশ প্রায় 95% মুসলমান। যেই দেশে 95% মুসলমান বসবাস করে এবং আছে, সেই দেশে আমরা 95% মুসলমান হয়ে এই বাউল সরকার নামে এই জানোয়ার, আমি খারাপ কথা বলতে পারি না, আমার কাছে খুব খারাপ লাগে। এই জানোয়ার কিভাবে এই দেশে এখনো বাইসে আছে? আমার আল্লাহ, আমার ইসলামকে নিয়ে সে এত বড় কথা বলে, আমার আল্লাহকে নিয়ে এত বড় কথা বলে, আমাদের যে দেশে 95% মুসলমান, সে কিভাবে বাইসে আছে? এটাই আমার জাতির কাছে আমার প্রশ্ন। প্রিয় বন্ধুরা, আমি আসলে এই সমস্ত কথা বলতে চাচ্ছি না, তবে না বললে পারলাম না। আপনাদেরকে আসলে আপনাদের কাছে একটাই আকুল আবেদন, আমার যে দেশে 95% মুসলমান বসবাস করে, যে দেশ পৃথিবীর ইয়েতে ইসলামিক একটা কান্ট্রি হিসেবে পরিচিত, সেই দেশে সেই দেশে আল্লাহ রাসূলকে নিয়ে, বিশেষ করে আল্লাহ, সেই দেশে আমাদের সৃষ্টিকর্তাকে নিয়ে, আল্লাহকে নিয়ে কিভাবে, কই থেকে সেই সাহস পায়? আপনাদের কাছে একটাই আবেদন, আপনারা অবশ্যই এটা নিখুঁতভাবে দেখবেন। তাকে তাকে উস্কানিদাতা, তাকে ইন্ধনদাতা, তাকে এই সাহস দিয়েছে কি? আহ, আমরা দলবল নির্বিশেষে এটা কিন্তু নিখুঁতভাবে উদ্ঘাটন করার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে একটাই আকুল আবেদন, আপনারা এই বাউল সরকার নামে এই জানোয়ারকে আপনারা আমাদের বাংলাদেশের দৃষ্টান্তমূলক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার প্রতিবাদ জানাই আপনাদেরকে। আপনারা এই আমাদের দায়িত্বশীল যারা আছেন, যারা আমাদের দেশের দায়িত্বশীল যারা আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, এই বাউল সরকার নামে জানোয়ারকে আপনারা এমন শাস্তি দিবেন, যাতে করি বাংলাদেশে পরবর্তী প্রজন্মে ইসলামকে নিয়ে এবং ইসলামের আল্লাহ রাসূলকে নিয়ে যাতে করি এই কটূক্তি করার মতো এরকম দুঃসাহস যাতে করে আর কেউ না পায়। বিশেষ করে আমি আমার দেশবাসীকে এবং দেশের সকল মুসলমানদেরকে এবং দল বল নির্বিশেষে অন্যান্য ধর্মের, আসলে আমার কাছে একটা জিনিস খুব মানে খারাপ লাগছে, সেটা হচ্ছে আমরা তো আমরা তো মুসলমান, কিন্তু আমাদের মুসলমান ধর্মে একটা জিনিস আছে, কোনো ধর্মকে ছোট করে কটূক্তি করে কথা বলতে নেই। আমাদের মুসলমান তো কোনো ধর্মকে, কোনো অন্য কোনো ধর্মকে নিয়ে কটূক্তি করে নাই, কিন্তু তারা এই যে ইসকন নামে বা আদার্স অন্যান্য নামে, হ্যাঁ, এই অন্যান্য এই যে বাউল সরকার নামে এই সমস্ত জানোয়াররা এই আমাদের ইসলাম ধর্মকে নিয়ে, মুসলমানদেরকে নিয়ে, মুসলমানদের আল্লাহ রাসূলকে নিয়ে তারা এইভাবে কটূক্তি করে। তারা এই শক্তি, এই সাহস কই পায়? এটা আমি আমার আমার পক্ষ থেকে আমি আমার দেশবাসী এবং মুসলমান এবং অন্যান্য জাতির সকল দলবল নির্বিশেষে সবার কাছে
একটাই আকুল আবেদন জানাচ্ছি, সবার কাছে প্রতিবাদ জানাচ্ছি, আপনারা এটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করবেন। তা না হলে আমাদের এই তাওহিদি জনতা, আমাদের মুসলমানরা এমন প্রতিবাদ করবে, এদেরকে মাটির সাথে দুলিয়ে দেওয়ার চেষ্টা করবে। তো প্রিয় বন্ধুরা, আমরা চাই না দেশে এই সমস্ত এই জানোয়ারদের এই সমস্ত কটূক্তিমূলক এই সমস্ত খারাপ কথার কারণে, এই সমস্ত আমাদের উস্কানিমূলক কথার কারণে আমাদের দেশে আমাদের দেশ, আমরা আমাদের দেশের সব পরিশেষে শান্তি সাথী। আমরা এই সমস্ত উস্কানিমূলক কথার কারণে আমাদের দেশে নৈরাজ্যকর কোনো সৃষ্টি হোক, কিন্তু কোনো কোনো খারাপ ইয়ে হোক এবং কোনো আন্দোলন হোক, আমাদের দেশে কোনো অশান্তি হোক, এটা আমরা চাই না প্রিয় বন্ধুরা। তো আপনাদের কাছে একটাই আবেদন, এই বাউল সরকার নামে জানোয়ারকে আপনারা দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন এবং মানুষকে বুঝিয়ে দিবেন, সকল দল বল নির্বিশেষে সবাইকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন যে যে এই সমস্ত অপরাধ যারা করবে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, এই এই সমস্ত অপরাধ যাতে করে কেউ না করতে পারে। তো আজকের জন্য এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।